জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল তারা আজকের এই প্রতিবাদ সভার অতিথিবৃন্দ, সামনে সংগ্রামী সুধীবৃন্দ এবং আমার মিডিয়ার ভাই ও বোনেরা, আজকের এই প্রোগ্রামটা আমাদের করতেই হচ্ছে। তার কারণ আমাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে জামাত। আমরা ৭১-এ যুদ্ধে নেমেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং একটা দেশ, একটা ভূখণ্ড রেখা, একটা পতাকা আমরা পেয়েছিলাম। মার্চের রাত্রে ১৯৭১ সালে পাকিস্তান মিলিটারি জান্তা বাংলাদেশের নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। তার আগে মাস ধরে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে কথা বলেছিল তাদের সাথে, পাকিস্তান আর্মির সাথে এবং পাকিস্তানের রাজনীতিবিদদের সাথে। এটার ফল কিছু আসেনি। শেখ মুজিবুর রহমান বলেছিল তাদেরকে, তোমরা আমাকে অ্যারেস্ট করো, আমাকে পাকিস্তান নিয়ে যাও। ২৫ তারিখের আগেই সে প্লেনে উঠে পাকিস্তান চলে যায় এবং নিরস্ত্র বাংলাদেশকে পাকিস্তান আর্মির সেই গুলির সম্মুখে রেখে সে পলায়ন করে। বন্ধুরা, ২৫শে মার্চের রাত্রে হত্যাযজ্ঞের পর ২৬শে মার্চ কারফিউ ছিল। সেই দিনটা আমরা ঘরে বন্দী হয়ে কাটিয়েছি। ২৭শে মার্চে সকালে ২ ঘন্টা কারফিউ তোলা হয়েছিল। আপনারা যারা মুক্তিযুদ্ধের পরের জন্ম, তারা আজকে সারাদিন মুক্তিযোদ্ধাদের কথা শুনবেন, কারণ আমাদের বয়স হয়ে গেছে, আমাদের চলে যাওয়ার সময় হয়েছে। কিন্তু সত্যি কথাটা আমাদের ওর থেকে আপনাদের শুনতে হবে, আপনাদের এটা ভবিষ্যতে কাজে লাগবে। ২৭ তারিখ সকালে ২ ঘন্টার জন্য কারফিউ করেছিল, আমরা বেরিয়ে নিয়েছিলাম। তখন আমার ১৮ বছর বয়স। বেরিয়ে সদরঘাট যাই, সেখানে পুরান ঢাকায় আগুন দিয়েছে, গোলাগুলি করে সব লাশ পড়ে আছে। সেখান থেকে জগন্নাথ হলে যাই, জগন্নাথ হল থেকে ২ ঘন্টার মধ্যে বাসায় ফিরে আসি। ফিরে আমরা একটা রেডিওতে একটা আওয়াজ আমরা কানে শুনতে পাই, জেনারেল জিয়া তখন বোঝেন উনি একটা ঘোষণা দিয়েছিলেন, আমরা যুদ্ধ ঘোষণা করলাম পাকিস্তান আর্মির বিরুদ্ধে, প্রতিরোধ যুদ্ধ। এই যুদ্ধ চলবে যতদিন পর্যন্ত না প্রত্যেকটা পাকিস্তানি আর্মি এই দেশ থেকে বিতাড়িত করা হবে। উই উইল ফাইট টু দ্য লাস্ট। এই যে শব্দটা আসলো, এতদিনের 23 বছরের অত্যাচার এবং 25শে মার্চের রাত্রের হত্যাকাণ্ড, আমরা যারা বয়স ছিল, আমাদের সাথে যুদ্ধে যাওয়ার সময় ছিল, আমরা সেই যুদ্ধের ডাক পেলাম, আমরা যুদ্ধে যাওয়ার ঠিকানা পেলাম। একটা জ্বলন্ত তারা, ধ্রুব তারার মতন জ্বলে উঠল জেনারেল জিয়ার সেই কণ্ঠস্বর, উই রিভোল্ট and we will fight to the last and we will liberate this land। যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করল। দেখেন আজকে প্রতিবাদ সভা গায়ে পায়ে পাড়া দিয়ে এই জামাত, যেই জামাত তারপরে ৯ মাস আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলো, আমাদের মা বোনদের হত্যা করলো, ধর্ষণ করলো, পাকিস্তানিদের হাতে তুলে দিল। ৯ মাস তারা আমাদের বিরোধিতা করলো। ১৪ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করলো এবং ৬ই ডিসেম্বর
যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার দেয়াজি যে সমর্পণ করছি, সেটার মধ্যে সে বলল যে the Pakistan Army, we surrendered to the joint forces. আমাদের সাথে আমরা আর্মি, ইপিআর, আনসার বাহিনী আর সশস্ত্র বাহিনীরা আমরা সারেন্ডার করছি যৌথ বাহিনীর কাছে। এবং অক্সিলারি ফোর্সেস, আমাদের সাহায্যকারী বাহিনী যেমন জামাত, আল বদর, আল শাম, তারাও সারেন্ডার করছে। তারা ৭১ ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারে লিখিতভাবে সারেন্ডার করেছে। অপশক্তি, সেই অপশক্তিকে আমরা থাকতে দিয়েছিলাম, তাদের করেছিল। এখন গায়ে পাড়া দিয়ে বলে যে আমাদের জেনারেল জিয়া, তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা সে করে নাই, করছে কর্নেল ওলি। কর্নেল ওলি একজন নন কমিশন অফিসার ছিলেন, হাবিলদার ছিল। মেজর জিয়ার সাথে ছিল, সে এখন আবল তাবল বলছে এবং তাই নিয়ে জামাত না পাচ্ছে। জামাত এর সাথে তার সাথে বলছে সমস্ত আবল তাবল কথা, সমস্ত মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী কথা। আপনারা দেখছেন ওখানে লেখা আছে যে নীল নদের পানি যেমন নীল নয়, জামাতি ইসলাম 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 নয়। আমরা এই জামাতি ইসলাম যাদের অনুসারী তাদের একটা লিস্ট করে দিয়েছি। ৩১টা লিস্টের কাগজ আছে, আপনাদের হাতে কাগজগুলো আমরা দিয়ে দেবো। তার মধ্যে আমরা কয়টা বলে তুলে ধরেছি। আমি একটা বলেই আমি শেষ করব। একটা কোটটা দেখানো হয়, লেখা আছে তারা বলছে পূজা আর শ্রীকৃষ্ণ একই গোত্রের, একই জাতের মানুষ। এরকম আমি চালিয়ে দিয়েছি ওখানে। তারা কি বলছে, কি বলেছে। ৭১ মুক্তিযুদ্ধ ভুল ছিল এবং ৭১ ঘোষণা দিয়েছে কর্নেল ওলি। আমরা এই সমস্ত কথার, এই সমস্ত ভুল করতে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা মুক্তিযোদ্ধারা বেঁচে আছি, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে সারাদিন ধরে আমরা এই জামাতের বিরুদ্ধে, জামাতের অপপ্রচারের বিরুদ্ধে, মওদুদির এই সমস্ত ভুল ব্যাখ্যার বিরুদ্ধে আমরা কথা বলবো। যাতে আপনারা, আমাদের প্রজন্মরা যাতে জানতে পারেন এবং পরবর্তীতে যাতে আপনারা এটা বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করতে পারেন। বন্ধুরা, বাংলাদেশ একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, সাংঘাতিক রকম চাঞ্চল্য। সেটা ইনশাআল্লাহ ১২ তারিখেই দূর হয়ে যাবে। যারা বলে নির্বাচন কি হবে, নির্বাচনের আগে কি গন্ডগোল হবে, এই নির্বাচনের রেজাল্টটা কি হবে, নির্বাচনের রেজাল্ট কবে বেরোবে, অনেক রকম ভুল ভাবছে, অনেক রকম কথাবার্তা চলছে। আপনাদের বলে দেই, আজকে ৭ তারিখ, আর ৪ দিন বাকি আছে। সুন্দরভাবে নির্বাচন হবে এবং সারা বাংলাদেশের মানুষ একটা উৎসবমুখর নির্বাচন। নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, আমরা গিয়ে ওখানে ভোট দেব এবং আমরা জিয়াউর রহমান এবং বেগম জিয়ার সুযোগ্য সন্তান, আমাদের বিএনপি চেয়ারপারসন, চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপি বিশালভাবে, বিরাটভাবে ভোটে জয়যুক্ত হবে এবং আমরা সরকার গঠন করব। এবং আমরা ৭১ যেই দেশ আমরা পাই নাই, আমাদের যে কাঙ্ক্ষিত দেশ, আমাদের যে প্রত্যাশিত দেশ, নানান রকম কারণে আমরা পাই নাই, সেটা আমরা এইবার ইনশাআল্লাহ
তারেক রহমানের নেতৃত্বে এবং বিএনপির নেতৃত্বে আমরা সেই দেশটি আমরা পাবো এবং আমাদের প্রজন্মকে আমরা সেটা উপহার দিয়ে যেতে পারবো, যাতে আপনারা সুখে শান্তিতে আগামী দিনে দেশে বাস করতে পারেন। আপাতত আমি আমার সরকার ভাইয়েরা, আমাদের শ্রদ্ধাদের ভাইয়েরা এবং আজকের সভায় সম্মানিত সভাপতি, যার অবদান বা ঢাকা শহরে গেরিলা যুদ্ধ হিসাবে এবং সবচেয়ে মুক্তিযোদ্ধার প্রতি লক্ষ্যবদ্ধ রেখেছে, সে আমাদের আপনাদের সবাই প্রিয় নেতা ইশতিয়াক আজিজ উলফাত ভাই সহ সম্মানিত মুক্তিযোদ্ধার ভাইয়েরা এবং বিশেষ করে আমাদের ছাত্রদের ফাউন্ডার মেম্বার আমাদের ওলায়ত ভাই সহ সমস্ত নেতৃবৃন্দরা তখন আমরা বয়সে তরুণ এবং খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এই প্রেস ক্লাব থেকে শুরু করে সারা ঢাকা শহরে আমরা তখন আন্দোলন সংগ্রাম করেছি এবং ছাত্রদের করেছি। এই জামাত এই যে আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বেশিরভাগ শেখ হাসিনা এবং এরশাদ, এদের সাথে মিলে জামাত তার এরশাদকে টিকিয়ে রেখেছিল এবং স্বৈরাচারকে তারা ৮৬ নির্বাচনে জামাত নিয়েছিল, এরশাদ তখন পাকাপোক্ত হয়েছিল। আমাদের নেত্রীর একটি কথা ছিল, অন্যায়ের কাছে আমি কখন আপদ করব না, উনি সেটা করেনি এবং জামাত এরশাদকে সমর্থন দেয়নি। সেই জন্যই বাংলাদেশে এবং খালেদা জিয়া আপসী নেতৃত্ব হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন ৯০ সালে যখন এরশাদের পতন হলো, ৯১ একটি জাতীয় নির্বাচন হলো, সেই জাতীয় নির্বাচনে বিএনপিতে অনেকে চলে গিয়েছিল, শুধু ছাত্ররা আমরা যারা করি আমরা আর কিছু নেতারা ছিলেন। তখন বিএনপির নমিনেশন দেওয়ার মতো লোক করে উঠছিল না, কিন্তু ওই যে বেগম খালেদা জিয়ার আপসের নেত্রী, তার সে অন্যায়ের কাছে মাথা নত করেনি, তার আপসের জন্য ৯১ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করল এবং উনি সংখ্যাগরিষ্ঠ নিয়ে আসছেন। উনি প্রথমেই সংসদে বসে গণতন্ত্রের মানুষকতা যাকে বলে উনি সংসদের পদ্ধতি চালু করলেন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং খালেদা জিয়া আজকে সেই সময় জামাত করল, যারা জামাত নির্বাচন করেছিল মাত্র তারা ইসলামের আমির সেই ৯৫ বছর বয়সে বৃদ্ধ লোকটি এই ৯৫ বছর বয়সে জামাতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। কারণ তিনি বলেছেন জামাত ইসলামের ইসলাম মওদুদের ইসলাম, এটা মদিনার ইসলাম না। আমাদের যারা দেশ স্বাধীন করেছে এই মুক্তিযোদ্ধাদের সামনে আমাদের সবাইকে দীপ্ত কণ্ঠে আমাদের শপথ নিতে হবে, আমরাও জিহাদ ঘোষণা করলাম জামাত ইসলামের বিরুদ্ধে। আজকে তারা পাকিস্তানের স্বাধীনতা সহ বিরোধিতা করেছে, ৭১-এর স্বাধীনতা বিরোধিতা করেছে, আজকে তারা বিরোধিতা করেছে, আজকে তারা নতুন নতুন ইতিহাস বলছে। ভারতের একজন নাগরিক এবং জামাতে উলামায়ে হিন্দ নামের যে সংগঠন, সেই সংগঠনের ধারাবাহিকতা আজকে বাংলাদেশ জামাতে ইসলাম, তারা আমাদের মৌলানা আব্দুল হামিদ খান মাসানি খুব স্পষ্ট করে বলেছে, আল্লাহ সৃষ্টি করেছেন ইসলাম আর শয়তান সৃষ্টি করেছে জামাতে ইসলাম। এই জামাতে ইসলামের যে কর্মকাণ্ড এখন শুরু হয়েছে, এই কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অনুরোধ, তাদের সন্তানদের প্রতি অনুরোধ,
মেট্রিকুলার ডিজাইনের নির্বাচন এখানে করতে চায়, সেই মেট্রিকুলার ডিজাইনকে খণ্ডন করে দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, একদিকে তারা জানে তারা মাত্র 6 থেকে 9% ভোটের মালিক, নামে আজকে পুরো ফেটিং করছে। 47 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, স্বাধীনতার বিরোধিতা করেছিল। এটার পরে আমাদের মাদকদেরকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল, আমাদেরকে হত্যা। বর্তমান কমিটির একজন সদস্য, দীর্ঘ প্রায় 26 বছর ধরে আমি জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্বে আছি। আপনারা যে জাতীয় প্রেস ক্লাবকে দেখছেন, এই জাতীয় প্রেস ক্লাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মির্জা আব্বাসের অবদান। এই জাতীয় প্রেস ক্লাবের পুরো সম্পূর্ণ জমি 2.1 একর জমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2004 সালে প্রেস ক্লাবের নামে 1,01,000 টাকায় লিখে দিয়েছেন, স্থায়ী লিজ দিয়েছেন। এই যে জাতীয় প্রেস ক্লাবের ভবন দেখছেন, এই ভবনটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেয়া, তিনি রাষ্ট্রের বাজেট থেকে এই প্রেস ক্লাবের ভবন আমাদেরকে করে দিয়েছেন। এই যে প্রেস ক্লাবের পুরো বাউন্ডারি দেখছেন, এই বাউন্ডারি মির্জা আব্বাস যখন প্রতিমন্ত্রী ছিলেন, এই প্রেস ক্লাবের পুরো বাউন্ডারিটা মির্জা আব্বাস করে। বিএনপি বাংলাদেশের একটি পরিচিত রাজনৈতিক দল। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় 5 বার ছিল, দেশের উন্নয়নে মানুষের উন্নয়নে বিএনপি কাজ করেছে। আর মির্জা আব্বাস একজন পরিচিত নেতা। আমরা এরশাদ বিরোধী আন্দোলনে দেখেছি মির্জা আব্বাস কি, এই ঢাকা শহর মির্জা আব্বাস মানে ঢাকা শহর ছিল, ঢাকার কাপড়ে আমরা তখন এই সাংবাদিকতা করেছি, তার রিপোর্ট করেছি। তো মির্জা আব্বাস আজকের নেতা নন, মানুষের কল্যাণে। তার এলাকায় যদি যান দেখতে পারবেন যে চাকরি বাকরি যা করে 2 হাতে উনি মানুষকে সহযোগিতা করেছে। তো আজকে একদিনই মির্জা আব্বাস সৃষ্টি হয় নাই। তো আমাদের দুর্ভাগ্য যে মির্জা আব্বাসের বিরুদ্ধে যে প্রার্থী দাঁড়িয়েছেন, তিনি এমন সব উৎসাহ রচনা করছেন, এমন সব বক্তব্য দিচ্ছেন যারা তার জন্য বানায় না। এবং এটা আমি মনে করি আমাদের জুলাই বিপ্লবকে, তার এই বক্তব্যের জুলাই বিপ্লবকে অপমান করছে। কারণ তিনি মির্জা আব্বাসকে যে ভাষায় কথা বলছেন সেটা হয় না। তাই আজকে আমি মনে করি যে আগামী সচেতনতার সঙ্গে এই ষড়যন্ত্র মোকাবেলা করে 12 তারিখ যাদের সুন্দরভাবে নির্বাচনটা হয়, সেই নির্বাচনের দিকে আমাদের সবচেয়ে নজর রাখতে হবে এবং ধানের শীষকে বিপুলভাবে বিজয়ী করতে হবে। কারণ ধানের শীষ বিজয়ী না হলে বাংলাদেশ টার্গেটে পড়ে যাবে। সেই টার্গেট যাতে না হয়, বাংলাদেশ যাতে টার্গেট না হয়, ষড়যন্ত্রের শিকার না হয়, আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের শিকার না হয়, এই জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং প্রতিটি ভোটারকে সেটা যাতে আমরা বোঝাতে পারি। সেই জন্য আপনারা আর কয়েকটা দিন বাকি আছে, এই কয়েকটা দিন আপনারা কাজ করুন এবং মির্জা আব্বাসকে বিপুল করে জয় করুন। এই আহ্বান জানিয়ে আমি আমার সভাপতি এবং আমার মুখ্য নির্বাচনী ভাই সহকর্মী বন্ধু এবং অবশ্যই সকল মানুষের আন্তরিক শ্রদ্ধা। 1971 সালে স্বাধীনতা সংগ্রামের সময় স্বাধীনতা এবং মুক্তিকামী মানুষের জন্য এই জামাতে ইসলাম মানে এই জামাতি দল, তারা আমাদেরকে প্রতিরোধ করার জন্য এবং পাকিস্তানকে টিকিয়ে রাখার জন্য আমাদের উপর এবং আমাদের মা বোনদের উপরে তারা পাল্টা যুদ্ধ ঘোষণা করেছিল।
চতুর্থ ঘোষণার মধ্য দিয়ে তারা শান্তি বাহিনী রাজাকার আর মতন আর সামনে অনেকগুলো বাহিনী তৈরি করেছিল। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সেই বাহিনীগুলো তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প এবং রাস্তাঘাট সমস্ত কিছু পাঠশালাদেরকে চিনিয়ে দিতেন। এই ছিল তাদের দায়িত্ব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্বভার নেওয়ার পর একদলীয় শাসন বাকশালে হাত থেকে দেশমুক্ত হওয়ার পর বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমা ঘোষণা করেন, তার মধ্যে এই জামাতে ইসলামীয় রাজনীতি করার একটি সুযোগ পান। বন্ধুরা আমার, সেই জামাতে ইসলাম সেই সুযোগ দিয়ে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে করে এবং এই জাতীয়তাবাদী দলের সরলতা এবং ভদ্রতার সুযোগ নিয়ে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। বর্তমানে তারা তাদের সেই পুরানো কায়দার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা আমাদের মুক্তিযুদ্ধের সে সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন আটকালিও বলা যায়। এখানে যারা আমার সেনাবাহিনীর সদস্য মুক্তিযোদ্ধা ভাইয়েরা আছেন, তারা বলবেন সেনাবাহিনীতে অনেক সময় ওই আটকালি থাকে, অফিসারদের একজন করে আটকালি থাকে, যারা সবকিছু আগায় বাঁচায় দেয়। তাহলে আপনি যে সাক্ষাৎকার দিয়ে এবং বই লিখে আপনি যাকে স্বাধীনতার ঘোষক বলে চিহ্নিত করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং তার আদানিগিরি করেছেন এবং তার আহ্বানকে যে সুগন্ধি আপনি পেয়েছেন, সেই সুগন্ধি দ্বারাই আপনি এই জাতীয়তাবাদী দলের যোগাযোগ মন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। আপনি মুক্তিযোদ্ধার ট্যাগ লাগিয়ে আজকে সেই রাজাকারের দলে আবার আমি যোগ দিয়ে এখন মুক্তিযোদ্ধাদেরকে কলঙ্কিত করার জন্য, ঘাতক করার জন্য আবার আপনি নিজেকে মুক্তি স্বাধীনতার ঘোষক অথবা এগুলো মানে এগুলো হলো বাংলা শব্দ হলো বিদ্রোহ ঘোষণা করেছেন। আরে ভাই, আপনি বিদ্রোহ ঘোষণা কেমন করলেন? সিপাহী বলো নাকি দারোগা যদি বলা হয়, সে সময় মেজর জিয়া তো মেজর জিয়া ছিলেন, সে তো মেজর জিয়া ছিলেন। আপনি ছিলেন মাত্র ক্যাপ্টেন, একজন হাবিলদার। কাজে আপনার হুকুম তো জিয়াউর রহমান মানবে না, জিয়াউর রহমানের হুকুম আপনাকে তালিম করতে হয়েছে, জিয়াউর রহমানের হুকুম আপনাকে মানতে হয়েছে। কাজে এসব ভদ্রতা রাজনৈতিক ফায়দা এবং সুবিধা নেওয়ার জন্য এই সমস্ত ভদ্রতা বাদ দিয়ে রাজাকারদের হাত শক্তিশালী করতে গিয়েছেন। এদেশের মানুষ কখনো এটা হতে দেবে না এবং হতে দেওয়া উচিত নয়। আমরা যারা কাজ করতে চাই, বন্ধুরা, একটা কথা আছে, ময়লা না ছাড়ে ময়লা। জামাতে ইসলাম 71 সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল। তার আগে 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল এবং পাকিস্তানে যে অসংখ্য মানুষকে হত্যার দায়ে জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলম মওদুদী লাহোর হাইকোর্ট তাকে ফাঁসির আদেশ দেয়। পরবর্তী সময়ে আমেরিকা সহ অন্যান্য রাষ্ট্রের অনুরোধ এবং চাপে সেই রায় স্থগিত হয়ে যায়। সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক পরিবারের সন্তান, সাংবাদিক বান্ধব ব্যক্তিত্ব জনাব ইশতিয়াক আজিজ উদ্ভাস
অগস্টে বীর মুক্তিযোদ্ধা রণাঙ্গনে জীবন বাজি রেখে যারা আমাদের লাল সবুজের পতাকা এবং একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছেন, আপনাদের জানাচ্ছি সাংবাদিক সমাজের পক্ষ থেকে সশস্ত্র সালাম। দেশে বাস করার সুযোগ পেয়েছে, গণতন্ত্র হয়ে পেয়েছে, মুক্তি স্বাদ অর্জন করেছে। আমরা আমাদের মৌলিক অধিকার ভোট, ভাত, বস্ত্র, চিকিৎসা এই অধিকারগুলো আমরা পেয়ে পেয়েছি। তাই আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে দেশে একটি অনাদর পরিস্থিতির সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে ৭১ খুনি দর্শনকারী জামাতি চক্র। তা ৭১ শাসন এদেশের মানুষ দেখেছে, তাদের অত্যাচার, নির্যাতন, নারী দর্শন, মানুষ খুনের সে রাজনীতির সাক্ষী আমাদের এই শব্দ মুক্তিযোদ্ধা ভাই ভোনেরা এবং এদেশের আপামর জনতা। তারা নতুন করে কি শাসন দেখাবে? তাকে টুকিয়ে দিয়েছে। আমরা নতুন প্রজন্মকে তার স্মরণ করে দিতে চাই। খালি করেছি বাজে বেশি। ওদের ভোটের সংখ্যা কত? 10% নয়, 10% সাথে ইউনুস সাহেব যদি 5% কারচুপি করেন হবে 15%। এটা নিয়ে ক্ষমতায় যাওয়া যায় না। আর বিএনপি আছে 50% উপরে, তাদের কারচুপি করার দরকার হয় না। তারা করে করে তারা ভোট কেন্দ্রে তাদের ভোট তারা বুঝে নেবে। আপনার সেন্টারে যদি কোন অপরিচিত মুখ দেখে তাদেরকে বেঁধে গণতন্ত্র দিবে, কারণ তারা জনগণের বোঝার কথা। আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা ইসলামের কথা বলে, ন্যায়ের কথা বলে, সত্যের কথা বলে, তারা বলে ক্ষমতা চলে গেছে। এরা তো চরম মিথ্যাচার। ক্ষমতা যাওয়ার পরে তো কোনো বদল করে না আমি ক্ষমতায় গেছি। যাদের ভোট মাত্র 60% হয়, এইরকম দুর্বৃত্ত, দোকানদার, দুর্বৃত্তার সরকারের দল কিভাবে এগুলি করে? লাজ লজ্জা বুদ্ধি তাদের নাই, নাই। আপনার আশেপাশে খবর নেন, কয়জন বিএনপি আর কয়টা জামাত? আমরা জামাতরে ইসলাম বলতে রাজি নই। তারা বলে আল্লাহ রাসূল নাকি মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল নাকি ক্ষমতাহীন, ক্ষমতা নাই, সাহাবীরা মিথ্যা কথা বলে, তারা মানুষকে ব্যস্ত দিবে। আরে চোরের বাচ্চা চোর, শয়তানের বাচ্চা শয়তান, পূর্বে সোজার গ্যারান্টি আছে? তত আমার নবী ব্যস্ত যাবে না। এরকম বাটপারি, শয়তানি, জালিয়াতি একটা ভোটের জন্য যারা এসব করে, বলে, করতে চায়, এরকম মুসলমানগুলোর কথা। এদের মানুষ হলো মানুষের প্রতি অবিচার করা হবে। পরিশেষে আপনাদের একটা কথা বলি, আমি একজন খুদের সাংবাদিক। আমার পিছনে, আপনাদের পিছনে যে ভবনটি, এখানে প্রতি বছরে 2 বার করে ইলেকশন হয়। একটি হয় জাতীয় প্রেস ক্লাবের, আরেকটি হয় ঢাকা সাংবাদিক ইউনিয়নের, আরেকটি হয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের। আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের 2000 সাল থেকে নেতৃত্ব দিয়ে আছি। সাধারণ সম্পাদক ছিলাম এর মধ্যে দিবা। আমি শুরু থেকে 2000 সাল থেকে পর্যন্ত ফেডারেল সাংবাদিকদের কাউন্সিলর ছিলাম।
এটা আমি গল্প করছি না, এগুলি বলার জন্য বলছি না। আপনাদের একটা উদাহরণ দেওয়ার কথা বলছি। আপনাদের আশপাশে এই এলাকায় কতগুলি আবাসিক হোটেল আছে, যারা ইসলামের কথা বলে, ইমানের কথা বলে, ইনসাফের কথা বলে, তাদের চরিত্র সম্পর্কে আপনাদের একটু জানান দিতে চায়। আমি যখন তাদের সাথে নির্বাচন করে, আমি একজন ছোট মানুষ, আমি প্রথম আলো কালের বাংলা বাজার পত্রিকায় ইনকলাব, এই বড় বড় পত্রিকাগুলোকে আমি চাকরি করেছি ওয়েস্ট বোর্ডে, কিন্তু আমার তেমন কোনো টাকা পয়সা নাই। আমার ভাইয়েরা আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করে, কিন্তু এই জামাতে ইসলামের যারা ক্যান্ডিডেট, তারা মদের আসর বসায় আশপাশের হোটেলগুলিতে। এটা নামছে ইসলাম? তারা ভোটে জিতার জন্য আদিম আসর বসায় এই মানুষদের নিয়ে এই হোটেলগুলোর সাক্ষী আপনারা একটু খবর নেন। পাশাপাশি যে হোটেল ইসলামের চলতে কি এটা? ওরা দু হাতে টাকা ছিটায় আমাকে ফের করার জন্য তাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশী বন্ধু বান্ধবীদের পেটের বাচ্চা ছাড়া আর সবাইকে সদস্য বানিয়েছে, যারা সাংবাদিকতার সহ দেন না। এর মধ্যে ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল, এই বেছিনা, এইসব প্রতিষ্ঠানের অসাংবাদিকদের সাংবাদিকতার লাইসেন্স দিয়ে সদস্য বানিয়েছে শুধু আমাদেরকে জাতীয়তাবাদী শক্তিকে ফেল করার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর এই জাতীয় পুরস্কার, অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই জামাতি চক্র ইফতার করার সুযোগ দেয়নি। আমরা দেশকে ডেকে নিয়ে সুপ্রিম কোর্টে বিনয় করে ইফতার করেছিলাম। জানেন আপনাদের দেশটা, যাদের জন্য আমরা গর্ব করি, সেই দেশে থেকে আজকে এখানে ইফতার না করে পরবারে চলে গেছেন। এসে দুঃখ, এসে কষ্ট, এসে বেদনা, আর কিছু হতে পারে না, পারে না, পারে না। এরা নির্যাতক, এরা নির্ভরণ, এরা মুনাফিক, এরা ধোঁকাবাজ, এরা জালিয়াত। ওদের এখন স্বার্থ আপনার কাছে একটা ভোট, এই জন্য তারা আপনার দুলাভাই বা সাপ পায়ে ধরবে, হাতে ধরবে, কিন্তু যখনই তারা সেরে যাবে আপনাকে চিনবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কল্যাণে তারা অনেক কিছু পেয়েছে, আর সে তাদের গৌরব সম্পর্কে তারা অকথ্য ভাষা ব্যবহার করে নির্লজ্জের দল। আপনারা দয়া করে যারা এখনো মুক্তিযোদ্ধারা আছেন, সত্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আজকের যে আয়োজন, আজকের যে উদ্যোগ, আজকের যে সমাবেশ, এটা সময় উপযোগী। এই সমাবেশের জন্য সাংবাদিকদের অবস্থান করছে। আমি তো তাদের সামনে বলছি, পিছনে বলছি না, লুকিয়ে বলছি না, তাদের স্বার্থ শেষ, আপনাকে আর চিনবে না। এদের তাদের চরিত্র, তাদের সেই চরিত্র জানাতে আমি একটু স্বস্তি পেলাম। আমার এই বক্তব্য শোনার জন্য, আমাকে শোনার জন্য আবেদন সাহেব এবং আমার শত্রু মুক্তিযোদ্ধা এবং আমার সম্মানিত মুক্তিযোদ্ধা এবং প্রজন্মের মুক্তিযুদ্ধের প্রজন্মের ভাই বোনেরা করেছে মুক্তিযুদ্ধের সময় সংগঠক হিসেবে এবং ঢাকা শহরের সহ বিভিন্ন জায়গায় জনাব ইশতিয়াক আজিজ উলফত উপস্থিত আছেন। মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধবৃন্দ যারা দীর্ঘদিন আমি তাদের সাথে সম্পৃক্ত। আমি যখন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ম্যানেজিং ডিরেক্টর ছিলাম, তখন তাদের যতটুকু সম্ভব কল্যাণ করার চেষ্টা করেছি, এখনো আমি করছি সেই চেষ্টা। উপস্থিত আছেন
মুক্তিযুদ্ধের প্রজন্ম দল, আহ্বায়ক এবং সদস্যবৃন্দ যারা মুক্তিযুদ্ধের চেতনা আদর্শকে সমুন্নত রাখবে আমাদের অবর্তমানে। কারণ বাংলাদেশের সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার শ্রদ্ধেয় মুরব্বীরা এবং বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমি এখানে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই, কিন্তু যে কথা বলার জন্য এসেছি তা হচ্ছে নতুন করে কিছু বলার কোনো অবকাশ নেই। আজকে জামাতে ইসলামের যে কথাটা বলা হচ্ছে বারবার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জনগণের মধ্যে তাদের আসল মুখোশ উন্মোচন করে দিয়েছে। তার কারণ তারা ধর্মের লেবাস ধারণ করে, ইসলামের লেবাস ধারণ করে 1971 সালে যে অপকর্ম করেছে, আমার মা এবং বোনদের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনদের ইজ্জত নষ্ট করেছে। এদেশের স্বাধীনতা, এদেশের গণতন্ত্র, সংবিধানকে ভুলন্ত করেছে, পদদলিত করেছে। তাদের সেই সকলেরা আরেকবার নতুন করে 34-এর পর বাংলাদেশে নতুন করে চেষ্টা করছে। আজকে এই 26-এ এসে বাংলাদেশকে আরেকবার পাকিস্তান বানানোর জন্য, তারা পাকিস্তান বানানোর জন্য যে ষড়যন্ত্র, যে গভীর ষড়যন্ত্র করছে, ধর্মের ভয় দিয়ে, ইসলামের ভয় দিয়ে, ইনশাআল্লাহ সেটা হবে না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তারেক জিয়া উনি বাংলাদেশে আসার পর এবং নির্বাচনে দাঁড়ানোর পর প্রতিটি মাজার জিয়ারত করে উনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আমি দরবারে শাহপরান এবং সিরাজ শাহপরান রহমানপুর দরবার শরীফে আছি, এটা অনেকে আমাকে মিডিয়ায় যারা তারা ছিলেন জানেন। তো উনি শাহজালাল জিয়ারত করেছেন, শাহপরান বাবা দরবার জিয়ারত করেছেন, শাহ মাকদুমের রওজা শরীফ জিয়ারত করেছেন, বুরহানুদ্দিনের রওজা জিয়ারত করেছেন। কিন্তু জিয়ারতের পর উনি জনসভার মধ্যে বক্তব্য রেখেছিলেন, সেখানে এই জামাতের যে অপকর্ম, তারা যে ধর্মের লেবাস ধারণ করে যে কথাগুলি এবং মানুষকে যে ধর্মের লেবাস ধারণ করে যে মানুষকে ধোঁকা দিচ্ছে, সব কথাই বলেছেন। একটাবার যদি উনি বলতেন যে আপনারা মাজার ভাঙবেন কেন, মাজারে কি দোষ করেছে, ভক্তরা দোষ করবে, সেটা ভক্তর বিচার হবে। আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে যে তারেক জিয়া সাহেবের, তারেক রহমান সাহেবের যারা ওই মাজার যারা ভেঙেছে তাদের বিষয়ে একটু কথা বলে। তা আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই জামাতে ইসলাম নবীকে মানে না, সাহাবা মানে না, তাবিনদেরকে মানে না, তাবিনদেরকে মানে না, আইন মুস্তাহিদিনকে মানে না, সালেফে সালেহিনকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, ইজমা মানে না, কিয়াস মানে না, স্বাধীনতা মানে না, গণতন্ত্র মানে না, বাংলাদেশের স্বাধীনতার গণতন্ত্র, বাংলাদেশের সংবিধানকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে তারা মানতে চায় না। তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা হাদিসের অপব্যাখ্যা করে, তারা এদেশের মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা বলছে নারী নেতৃত্ব হারাম। ভালো কথা, যে নারী নেতৃত্ব হারাম হয়ে থাকে, আপনি 2001 সালে খালেদা জিয়ার সাথে নারী নেতৃত্ব করে এবং সেখানে পেছনে পেছনে সে খালেদা জিয়ার পেছনে আচরণদের কেন ছিলেন? আপনারা বলেছেন দুর্নীতি করেছে, ভালো কথা, তাহলে দুর্নীতির অপক্ষে তখন আপনার পদে তা করলেন না কেন? আপনারা বলেছেন, আপনারা এখানে, আমি একটা কথা বলি, মদের একটা বোতল আছে, এই মদের বোতলে, শরাবের বোতলের মধ্যে যদি লেখা হয় ইসলামী শরাব, এটা তো তখন ইসলামী শরাব হবে, আওয়াজ কেন ইসলামী শরাব হবে? সুতরাং তাদের নামের সাথে জামাতি ইসলামী লিখতে যে ইসলাম হয়ে গেলে তা নয়। আচ্ছা, আমি একটা স্লোগান দিই, আমার সাথে স্লোগান, নারে তাকবীর, আওয়াজ করেন মা বোনেরা সবাই, নারে তাকবীর। এই স্লোগান কার স্লোগান? আল্লাহর স্লোগান, তাওহীদের স্লোগান, এটা জামাতি ইসলামী স্লোগান নয়। নারীর স্লোগান, এটা হচ্ছে আমার রাসূলের স্লোগান, রিসালাতের স্লোগান।